সাকিব আল হাসান মাঠ ও মাঠের বাইরে তিনি বরাবরই থাকেন আলোচনার টেবিলে। এই মুহূর্তে দেশের বাইরে তিনি, কিন্তু তারপরও ক্রিকেট পাড়ায় জোরগুঞ্জন। আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম চেয়ে ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন এই অলরাউন্ডার। এর আগেও নানা কারণে টেস্ট সিরিজে বিশ্রামে থেকেছেন সাকিব আল হাসান। বয়স বেড়েছে, তাই এবারও প্রশ্ন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে কি খেলবেন সাকিব নাকি থাকবেন বিশ্রামে? এমন সব সংশয় পরিষ্কার করলেন ক্রিকেট অপারেশনসের এই কর্তা। না, সাকিব এরকম কোনো চিঠি ইস্যু করে নাই, আমরা কোনো এরকম চিঠি রিসিভও করি নাই। সাকিবের সাথে লাস্ট যেটা কমিউনিকেশন হয়েছিল, ও 12 তারিখ পর্যন্ত গ্লোবাল টি-20-তে থাকবে, এরপরে ও ন্যাশনাল টিমের জন্য সবসময় অ্যাভেলেবেল আছে, এভাবেই আমাদের জানিয়েছে। এর আগেও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে বিশ্রামে ছিলেন সাকিব, তবে নির্ধারিত সময়ের ছুটির আগেই টেস্ট ক্রিকেট দিয়েই ফিরেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। সাকিব ফিরলেও এখনও ঢাকায় ফেরেননি হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। 19 জুলাই ফেরার কথা ছিল তার, কিন্তু 10 দিন পেরিয়ে গেলেও দেখা নেই হাথুরুর। কবে ফিরবেন? চান্দিকা হাথুরুসিং 2-1 দিনের মধ্যে বাংলাদেশে চলে আসবেন এবং উনি ক্যাম্পের শুরু থেকেই থাকবেন। এদিকে 4 বছর পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যাচ্ছে পাকিস্তান সফরে। 21 আগস্ট প্রথম টেস্ট, আর দ্বিতীয় ও শেষ টেস্ট 30 আগস্ট করাচিতে। দেশটি পাকিস্তান বলেই 19 দিনের বাংলাদেশ দলের এই সফরের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের সিকিউরিটি প্রোটোকল পাঠিয়েছে, এটা আমরা বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলো রয়েছে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করে তাদের কাছে পাঠিয়েছি। এ ব্যাপারে কোনো অনিশ্চয়তা নেই। বাংলাদেশ ইজ ভেরি মাচ হ্যাপি টু ট্রাভেল টু পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে 17 আগস্ট দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। বেস্ট প্লেয়ার সিলেক্ট করা উচিত, এরপরে তাদের যেখানে হুমায়ুন কবির রোজ, এখন ঢাকা। আমাদের